কারণ ওখানে রুমগুলো খুব পাশাপাশি ছিল, তো আমরা পাশাপাশি রুমে ছিলাম, বা রাতে রুমের আওয়াজ হলে বা বোঝা যেত যে এইদিকে। রাত মানে কি গভীর রাতের দিকে যেত? হ্যাঁ। আচ্ছা, তারপর তো একদিন এরকম একজনের সাথে মানে হয় যে সে হচ্ছে তার দেখা যাচ্ছে তার রুমের বেলকনি থেকে বের হচ্ছে, এবং তখন ওই রুমের মঞ্জু সাহেবের বেলকনি থেকে বের হচ্ছে। জি জি। টপকে আরেক রুমের বেলকনিতে আসে। নিজের রুমের বেলকনিতে আছে। জি, নিজের রুমের বেলকনি। যেই মেয়েটা দেখে ফেললো, ওই মেয়েটার ন্যাশনাল টিমে পরবর্তীতে কি হলো, বা পরবর্তী রেস্ট অফ দ্য ট্যুরে তার সাথে আচরণটা কেমন ছিল? তার সাথে যদি বলেন কি বাংলা ভাষায় যদি বলেন যে চামারের মতো ব্যবহার ছিল। তাই? জি। ন্যাশনাল এখানে যে হোস্টেলটা আছে ওখানেও মারামারি করেছে। বিকেএসপি তো মারামারি করেছে। হ্যাঁ, বিকেএসপি তো মারামারি। হ্যাঁ, মেন্টালি আমার এখন সম্পূর্ণই মরে গেছে যে আমি এখন যে ভালো কিছু করতে পারি বা আমার দ্বারা ভালো কিছু সম্ভব, এটা আসলে আমি এখন বিশ্বাস করি না। এই যে হ্যান্ডশেক না করে বুকে জড়িয়ে ধরা, যে এটা আসছে, এই ঘটনাগুলো সত্য নিশ্চয়ই? হ্যাঁ, এই ঘটনাগুলো। এটা কি ব্যাপারটা অনেকটা এরকম যে অনেকেই যারা নিপীড়ক তারা যা চাইতেন তাদের সাথে এমনিতে এগ্রিড হয়ে যেতেন, আর যারা আসলে পুরো ব্যাপারটা মানতে পারতেন না বা সায় দিতেন না তারা শত্রু হয়ে যেতেন? ব্যাপারটা কি অনেকটা এরকম বলা যায়? ব্যাপারটা সম্পূর্ণই এরকম। জিম্বাবুয়ের আসলে একটা ঘটনা যদি বলে, এটা আসলে আমি খুবই লজ্জিত ঘটনা এখন এইভাবে করে মিডিয়াতে আমাকে বলা লাগতেছে। এটা কিন্তু এতদিন ধরে মানে জিম্বাবুয়ে গিয়েছিলাম কবে, সেই 2021 সাল মানে আমরা কোয়ালিফাই করতে গিয়েছিলাম ওখানে। তো ওইখানে মঞ্জু ভাই তো সবসময় আমাদের সাথে ওই যেভাবে থাকে ওইভাবেই ছিল। তো ওনার আমরা ওনার আচরণে বা এটিতে আমরা একটা জিনিস ফলো করা ধরি যে উনি আসলে মানে আসলে কাকে সাপোর্ট করতেছে বা কি করতেছে, মানে এই ধরনের সবার প্রতি রূপ তার প্রিয়টা কি আসলে? হ্যাঁ, তার আসলে রাত করে কেউ যেত, কারণ ওখানে রুমগুলো খুব পাশাপাশি ছিল, তো আমরা পাশাপাশি রুমে ছিলাম, বা রাতে রুমের আওয়াজ হলে বা বোঝা যেত যে এইদিকে। রাত মানে কি গভীর রাতের দিকে যেত? হ্যাঁ। আচ্ছা, তারপর তো একদিন এরকম একজনের সাথে মানে হয় যে সে হচ্ছে তার দেখা যাচ্ছে তার রুমের বেলকনি থেকে বের হচ্ছে, এবং তখন ওই রুমের মঞ্জু সাহেবের বেলকনি থেকে বের হচ্ছে। জি। জি। টপকে আরেক রুমের বেলকনিতে আসে। নিজের রুমের বেলকনিতে যাচ্ছে। জি, নিজের রুমের বেলকনিতে যাচ্ছে, এবং সেটা অনেক গভীর রাত ছিল, এবং অ্যাকচুয়ালি কে দেখেছে বা কি এটা নাম বলার দরকার নেই। তার কি হলো ভবিষ্যতে যেই মেয়েটা দেখলো? কে ছিল আমি সেটাও বলতে পারছি না, বলার দরকার নেই। হ্যাঁ, তো এইটা যে তার রুমে মেয়েরা যেত। আচ্ছা, যেই মেয়েটা দেখে ফেললো, ওই মেয়েটার ন্যাশনাল টিমে পরবর্তীতে কি হলো, বা পরবর্তী রেস্ট অফ দ্য ট্যুরে তার সাথে আচরণটা কেমন ছিল? তার সাথে যদি বলেন কি বাংলা ভাষায় যদি বলেন যে চামারের মতো ব্যবহার ছিল। তাই? যে একমাত্র ওই ট্যুর থেকে যে ওই মেয়েটাকে যে পরিমাণ মেন্টালি প্রেসার হ্যারাস করা হয়েছে মেন্টালি ভাবে, যে কারণ সে জিনিসটা দেখে ফেলেছে, তা এটা আসলে বলার। বেলকনি টপকে বের হতে দেখলো গভীর রাতে, সেই মেয়েটার উপর তো অনেক টর্চারের কথা আপনি বললেন। তাকে গালিগালাজ করা হয়েছিল ভবিষ্যতে যে সময়টা তার সাথে ফেস টু ফেস হয়েছে, বা ন্যাশনাল টিমে সে কি আর পরে সুযোগ পেয়েছিল কিনা? না, সে তো ওই ক্যাম্পের পরে আর ওইভাবে করে ন্যাশনাল টিমে সুযোগ পায়নি। আচ্ছা। এবং তাকে ওই মাঠের মধ্যে মানে সাইডে তাকে কুত্তার বাচ্চা বলে একটা গালি দিয়েছিল, এবং ওটার দেখা যাচ্ছে যে ও তো একটু অন্যরকম, ওটাকে কিন্তু সহ্য করতে পারছিল না। ও কিন্তু হাতে ওর বোতল ছিল, ও কিন্তু বোতল ছুঁড়ে মেরেছে। তাই? এত ভয়াবহ ঘটনা ঘটেছে। আমি একটু জানতে চাই আপনাদের ক্যাপ্টেন। বোতল তার গায়ে ছুঁড়ে মারেনি, মানে নিচে মাটিতে। হ্যাঁ, এটা কি ব্যাপারটা অনেকটা এরকম যে অনেকেই যারা নিপীড়ক তারা যা চাইতেন তাদের সাথে এমনিতে এগ্রিড হয়ে যেতেন, আর যারা আসলে পুরো ব্যাপারটা মানতে পারতেন না বা সায় দিতেন না তারা শত্রু হয়ে যেতেন? ব্যাপারটা কি অনেকটা এরকম বলা যায়? ব্যাপারটা সম্পূর্ণই এরকম। দেখা যাচ্ছে যে যারা তার কথা শুনতেছেন তারা তার কাছে খুবই ভালো,
যারা দেখা যাচ্ছে তার সাথে একটু যদি 19-20 হয়ে যায় যে তার কথা শুনছে না বা ইচ্ছা পূরণ, তাই না ব্যাপারটা? মানে অনেকটা ইচ্ছা পূরণও বলতে পারেন, বা তার কথা শুনছে না, বা সে যদি বলে ডানে যেতে, যদি বলে যে কেনটুকুও তার সামনে আমরা উচ্চারণ করতে পারতাম না। হ্যাঁ, 6 পাতার একটা চিঠি লিখেছিল, এটা আমরা জানি, এবং জিম্বাবুয়ে থেকে আসার পরে দিয়েছিল, এবং ওই চিঠিটা পাওয়ার পরে আপনার ওকে দেখা যাচ্ছে যে ওর দেওয়ালের বাইরে ছিল। মানে জাহানারা আলম এই চিঠিটা দেওয়ার পরে মানে ওর উপর আরো বেশি, মানে একে তো জিম্বাবুয়ে এবং সিলেটে আমাদের একটা ক্যাম্প হয়, ওখানে আপনার সাউথ আফ্রিকা টিম আসে, তো সে সময় দেখা যাচ্ছে জাহানারা এবং কুবরার উপর খুব অন্যরকমের, মানে ওরা যে টিমে প্লেয়ার বা ওরা যে ন্যাশনাল টিমের খেলোয়াড়, একটা রেসপেক্ট আলাদা থাকবে ওদের সবসময়, অনেক দেখা যাচ্ছে আলাদা ভাবে রাখতো, ড্রেসিং রুমের উপরে থাকতে হতো ওদের, মানে ভেতরে যাইতে দিত না, ওদের প্র্যাকটিস পর্যন্ত ঠিক মতো করতে দিত না। এই ঘটনাগুলো ন্যাশনাল টিমে ঘটেছে জাস্ট আফটার গিভিং দ্যাম। কথা বলা পছন্দ করতো, এটা একটা ওনার আমার কাছে ব্যাড হ্যাবিট মনে হতো। আর একটা ব্যাড হ্যাবিট যে আমরা যে মেয়ে মানুষ, এটা হয়তোবা উনি ফ্র্যাঙ্কলি বলতে পারেন, অথবা উনি তো অ্যাকচুয়ালি যে ফ্র্যাঙ্কলিটা কথা বলছি বা যেভাবে আমাদের ফ্রেন্ড হওয়ার কথা, উনি তো আসলে আমাদের ফ্রেন্ড না, উনি আমার ভাইও না, কোচও না। হ্যাঁ, আমার কোচও না, মানে উনি তো এমনি অল ইন অল ছিল টিমের মধ্যে, ওটা আলাদা ইস্যু। বাট এখন যেটা ব্যাপারে কথা বলছিলাম, মানে উনি আমাদের যে ধরে ধরে কথা বলতো বা যেভাবে এইভাবে ক্লোজলি যে কথা বলতো, এটা আসলে না ধরে আসলে কথা বলতে কষ্ট হতো, ওনার আসলে রাইট নাই। উনি আসলে হাঁটার মধ্যেও দেখা যাচ্ছে পাশ দিয়ে হাঁটতেছে, এরকম ধরে হাঁটতেছে, বা আপনার পেছন থেকে হঠাৎ এসে দেখা যাচ্ছে দুই কাঁধের উপর, যেরকম দেখিয়েছে জাহানারা, অ্যাকচুয়ালি এরকম এই কাজগুলো করেছে উনি। প্রায় অনেক জুনিয়রকে টের দেয় দিস ইজ জ্যোতি। হ্যাঁ, দিস ইজ জ্যোতি। আচ্ছা, দিস ইজ জ্যোতি আবার হচ্ছে আপনার গতকালকে একজন কমপ্লেইন করেছে, বলেছে, কমপ্লেইন না মানে সত্য ঘটনাই বলেছে, হ্যাপি, যে তাকে মারছে পর্যন্ত। এরকম কোনো অ্যাগ্রেসিভ অ্যাকশন তার আপনি দেখেছেন কিনা? বাজে ভাষায় গালি দেয়া, পিটানো, আপনি কতটুকু এক্সপেরিয়েন্স করেছেন? হ্যাঁ, মারামারি তো প্রায় কয়েকটা আমাদের কয়েকটা ক্যাম্পে এরকম মারামারি হয়েছে। যে আমি যে ক্যাম্পে ছিলাম সেই ক্যাম্পে আমি ওই যে প্রমিলা যে হোস্টেলে আমাদের রেখেছিল, ওখানেই মারামারি হয়েছে। সিলেটে আমরা বিসিএল খেলতে গিয়েছিলাম, ওখানেও মারামারি হয়েছে। আপনার দেখা? হ্যাঁ, প্রমিলার ওটা দেখা। আচ্ছা। আর হচ্ছে সিলেটের ওটা শোনা। এবং মারামারিতে জিততো কি, মানে কার বেশি শক্তি? মানে এত বিষয়গুলো গভীর না, সিরিয়াসলি বুঝছেন, মানে একটু হালকা করার চেষ্টা করছি। ইনফ্যাক্ট আপনার এই ইন্টারন্যাশনাল এখানে যে হোস্টেলটা আছে, ওখানেও মারামারি রেকর্ড আছে। বিকেএসপি তো মারামারি করেছে। হ্যাঁ, বিকেএসপি তো মারামারি করেছে। সিনিয়ররা বাদ কেন, মানে তাদের মারতে পারতো না দেখে, এটা কি একটা রিজন কিনা? সিনিয়রদের আসলে ওইভাবে করে সিনিয়রদের সাথে তো ট্রিট করতে পারতো না, যেটা জুনিয়রদের সাথে ট্রিট করা যায়, যেটা জুনিয়রদেরকে একটা ধমক দেওয়া যায়, সিনিয়রদের সাথে এই জিনিসটা কখনোই করতে পারতো না। ইনফ্যাক্ট আরো একটা আমার সাথে আসলেই কেন আমি জানি না, দ্বন্দ্ব কেন, আমি কখনোই ওর বিপক্ষে বা কখনো ওর সাথে খারাপ ব্যবহার করছি আমার মনে পড়ে না। কিন্তু হ্যাঁ, পারফরমেন্সের দিক থেকে আমি আবার ওর থেকে অনেক উপরে ছিলাম, আমি যতটুকু জানি, আমার যতটুকু বিশ্বাস। এবং আমার পারফরমেন্স দেখা যাচ্ছে, আমি যদি ওখানে করতাম, তখন আমার পারফরমেন্সে ও অনেকগুলো দেখা যাচ্ছে প্লেয়ার অফ দ্য ম্যাচ থেকে বঞ্চিত হয়। ক্যাপ্টেন ক্যান্ডিডেটদেরকে নিয়ে অথবা যারা ক্যাপ্টেন্সি করতে পারে সে ছাড়া তাদেরকে নিয়েই প্রবলেমটা, আই থিঙ্ক। জি, এই জায়গাটায় পুরোপুরি সায় দিয়ে গেছে হচ্ছে সেই সিন্ডিকেট যারা আসলে এগুলোকে অ্যালাউ করেছিল, আমরা তো বলতে পারি। এমন ভাবে আমাদেরকে ওনারা কাট আপ করে সাইডে রেখেছে, এমন ভাবে আমাদের ক্যারেক্টার বা আমাদের লাইফস্টাইল চেঞ্জ করে, মানে আপনি এমন সাইডে রেখেছে যে এখন আপনি খুঁজলেও আমাদেরকে পাবেন। যে আমি যে লাইফে এত কিছু, এত অর্জন আমার, হ্যাঁ, আমার এগুলো কোনো কিছুই নাই এখন। মানে আমি এখন মানে যে একটু সচ্ছলে খেলবো, যে আমি প্র্যাকটিস করি, যে আমি খেলবো, একটা শর্ট আমার এখন অ্যাপ্লাই করতে ভয় লাগে। মনটা কি মরে গেছে আপু বাই এনি চান্স? মানে খেলার প্রতি যে বাসনা, স্বপ্ন, এবং ছোটবেলায় বোঝার পর থেকে তো ক্রিকেট খেলেছেন, এখনো খেলছেন,
লাইফে অন্য কোনো কিছু তো আসলে খুব বেশি আসার সময় পাইনি। না মানে ওই জায়গা থেকে কি মনটা কি মৃত হয়ে গেছে কিনা, মানে ফিজিক্যালি হয়তো আমরা দেখছি আপনারা কেউ বা অন্য ক্রিকেটারদেরকে যা অ্যালাইভ আপনারা, বাট মেন্টালি কি অনেকেই মরে গেছে কিনা? হ্যাঁ, মেন্টালি আমার এখন সম্পূর্ণই মরে গেছে, যে আমি এখন যে ভালো কিছু করতে পারি বা আমার দ্বারা ভালো কিছু সম্ভব, এটা আসলে আমি এখন বিশ্বাস করি না। এখন আমাকে দেখে অনেকে বলে যে তুমি এত ভালো ক্রিকেট খেলো, বা তোমার সেই আগে সেই রোলটা কোথায়। তা আমি কেমন করে বোঝাবো যে আমি এখন চাইলেও মানে আমি ফোকাস করতে পারি না। আমার যখনই আমি এই সমস্ত কিছু কিছু চেহারা আমার চোখের সামনে দেখে আমি খেলতে পারি না।